between the Trinamool Congress and the Bharatiya Janata Party in Bengal a day after violence. So now Mamata Banerjee says that she did not intend to say what she said. বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তর প্রদেশও থেমে থাকবে না। তো নমস্কার বন্ধুরা, ওভার স্পেসি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে আলোচনা করব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং বিতর্কিত বিষয়গুলিকে নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন বর্তমান তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি এবং তাদের সাম্প্রতিক পদক্ষেপ এবং দুর্নীতির অভিযোগ সম্পর্কে। সালটা ছিল 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিশালভাবে জয়লাভ করে তৃতীয়বারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করে। সেই সময় তৃণমূল কংগ্রেস 213টি আসনে জয়লাভ করে, যেখানে প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি 77টি আসনে বিজয়ী হয়। কিন্তু সেই নির্বাচনের পর পশ্চিমবঙ্গে ব্যাপক রাজনৈতিক হিংসার অভিযোগ উঠে। বিজেপি এবং অন্যান্য দলগুলির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে তৃণমূল সমর্থকরা নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছে, আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ করে, আমাদের ভোটার স্লিপ ছিঁড়ে পুড়িয়ে দেয়, তাদেরকে মারধর করে ওই এরিয়া থেকে তাদেরকে বার করানো হয়। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি কেলেঙ্কারি যেমন নরদা স্টিং অপারেশন এবং সরদা চিট ফান্ড কেলেঙ্কারি, এই সবই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সেই নরদা স্টিং অপারেশনের ভিডিওতে তৃণমূল কংগ্রেসের কিছু নেতাকে ঘুষ নিতে দেখা যায়, যা নিয়ে এখনো তদন্ত চলছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগগুলোকে বিজেপি তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। সম্প্রতি পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে একটি বড় কেলেঙ্কারি উন্মোচিত হয়েছে, যেখানে শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া দুর্নীতির অভিযোগ উঠেছে। এই ঘটনার জন্য তৃণমূলের উচ্চ পদস্থ নেতাদের দায়ী বলে অভিযোগ উঠেছে, যা রাজ্যের ব্যাপকভাবে সমালোচনার সৃষ্টি হয়। এখন আসল কথাটা হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত কিন্তু নয়। সাম্প্রতিক সময়ে বেশ কিছু দুর্নীতি কেলেঙ্কারি ঘটনা তৃণমূল কংগ্রেসকে ঘিরে সমালোচনার জন্ম দিয়েছে, যেমন সরদা চিট ফান্ড কেলেঙ্কারি, নরদা স্টিং অপারেশন, আরো অন্যান্য কিছু দুর্নীতির অভিযোগ। এই সরদা কেলেঙ্কারিতে তৃণমূল কংগ্রেসের কিছু প্রভাবশালী নেতার নাম জড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেসের সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং মুকুল রায়ের মতো নেতাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগ করেছে যে তৃণমূল কংগ্রেসের সরদা গ্রুপের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছিলেন। নরদা স্টিং অপারেশনে তৃণমূল কংগ্রেসের নেতাদের সরাসরি ঘুষ নিতে দেখা যায়। অভিযোগ ওঠে যে তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী এবং সংসদ সদস্যরা বড় অঙ্কের টাকা ঘুষ হিসেবে গ্রহণ করেছিলেন। এই কেলেঙ্কারিতে তৃণমূল কংগ্রেসের উচ্চ পদস্থ নেতার নাম জড়িয়ে পড়ে। বিশেষ করে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং অন্যান্য নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির সাথে যুক্ত ছিলেন। পশ্চিমবঙ্গের কয়লা এবং গরু পাচার নিয়ে এক বড় ধরনের দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগটা ছিল কয়েক বছর ধরে বেআইনিভাবে কয়লা এবং গরু পাচার করা হচ্ছে, এতে বিশাল অর্থের লেনদেন হয়েছে। সিবিআই এবং ইডি এই কেলেঙ্কারি তদন্ত করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু তদন্ত কিন্তু এখনো চলছে এবং অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে চূড়ান্ত রিপোর্ট এবং রায় কিন্তু এখনো আসেনি। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং অভ্যন্তরীণ সংঘাতের সুযোগ নিয়ে বিরোধী দলগুলি কিভাবে তৃণমূলকে চাপে ফেলেছে? ভারতীয় জনতা পার্টি সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে শক্তি বৃদ্ধি করেছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি 77টি আসন জিতে প্রধানমন্ত্রীর বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করে। বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিকভাবে প্রচার চালিয়েছে, যার মধ্যে রয়েছে দুর্নীতির অভিযোগ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং হিন্দু মুসলিম সম্প্রতি নিয়ে বিতর্ক। কিন্তু এই বিষয়গুলি বিজেপিও করে থাকে, কিন্তু ভারতীয় জনতা পার্টিকেও করতে দেখা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি পশ্চিমবঙ্গে তুষ্টিকরণ রাজনীতি চালানোর অভিযোগ করেছে যে তৃণমূল কংগ্রেস মুসলমান সম্প্রদায়ের অবহেলা করেছে। এই বিজেপি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূল কংগ্রেসের উপর দুর্নীতি, নরদা এবং সরদা কেলেঙ্কারির জন্য আক্রমণ চালিয়েছে। বিজেপি মমতার শাসনকে গুন্ডারাজ বলে আখ্যা দিয়েছে এবং রাজ্যে হিংসা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়ে ব্যাপকভাবে প্রচার চালিয়েছে। পশ্চিমবঙ্গে হিন্দু জাতীয়তাবাদী ভাবধারা ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি, যার মাধ্যমে তারা মমতার তুষ্টিকরণ রাজনীতির বিরুদ্ধে হিন্দু ভোট ব্যাংকে একত্রিত করার চেষ্টা করছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের ফলাফল খুবই হতাশাজনক ছিল, কারণ তারা একটি আসনও জিততে পারেনি। তবে এই হতাশাজনক ফলাফল তাদের পুনরায় সংগঠিত হতে বাধ্য করে। সাম্প্রতিক সময়ে বামফ্রন্ট রাজ্যের কৃষক, শ্রমিক এবং শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণ করে তাদের ভিত্তি পুনর্গঠনের চেষ্টা করেছে। সিপিআই সহ অন্যান্য বাম দলগুলো শিক্ষার্থী এবং যুব সংগঠনগুলোর মাধ্যমে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করেছে।
বামফ্রন্ট মমতার শাসনের তীব্র সমালোচনা করেছে এবং রাজ্যের অর্থনৈতিক অবস্থার অবনতির জন্য তৃণমূল কংগ্রেসকে দাবি করেছে। চলুন এখন আমরা জানি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎটা আসলে কি। বর্তমান পরিস্থিতিতে এই তৃণমূল কংগ্রেসের সামনে আসলে কি কি চ্যালেঞ্জ রয়েছে এবং দলটি আসলে কি টিকিয়ে থাকবে বা দলটি কিভাবে এগিয়ে যাবে। দলটির প্রথম চ্যালেঞ্জে থাকবে পশ্চিমবঙ্গের বিজেপির ক্রমবর্ধমান শক্তি, বিশেষ করে হিন্দু ভোট ব্যাংকে তাদের প্রভাব। তৃণমূল কংগ্রেসের জন্য এটি একটা বড় চ্যালেঞ্জ। এছাড়া বামফ্রন্ট এবং কংগ্রেসেও পুনরায় সংগঠিত হচ্ছে, যা তৃণমূল কংগ্রেসের জন্য আরো একটি চ্যালেঞ্জ। তো এখন তৃণমূল কংগ্রেসের কৌশল আসলে কি হবে? এই তৃণমূল কংগ্রেসকে আরো বেশি করে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে এবং বিজেপি আরো অন্যান্য দলগুলির প্রসারণের মোকাবেলা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তৃণমূল কংগ্রেস এখনো পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক শক্তি। তবে দলটি বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিরোধী দলগুলির শক্তি বৃদ্ধি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং উন্নয়নমূলক উৎসগুলি মোকাবেলা করা ছাড়াও মমতাকে জাতীয় রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং দলের ঐক্য ধরে রাখার ক্ষমতার উপর। পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে মমতা এবং তৃণমূল কংগ্রেস একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে সাম্প্রতিক ঘটনা এবং দুর্নীতির অভিযোগগুলো দলের উপর চাপ সৃষ্টি করেছে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা আসলে সময়ে বলে দেবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন বিষয় নিয়ে আবারও ফিরে আসবো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।